রোববার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে তফসিল ঘোষণার পর লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয় ও মঠবাড়িয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির উপর হামলা এবং সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হওয়া চোরাগুপ্তা হামলা ভবিষ্যতে আরও হবার সম্ভাবনা আছে। যে চোরাগুপ্তা হামলার সম্ভাবনা, আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না। সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়, যদি সে ধরনের ঘটনা ঘটে তারা যেন ধরা পড়ে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে দৃঢ়তার সাথে জানান এই নির্বাচন কমিশনার। সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যা এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। অধিক সংখ্যায় চেকপয়েন্ট বসিয়ে সন্ত্রাসীদের কার্যক্রম লিমিট করা, তাদের চলাচল লিমিট করা, যেসব সন্ত্রাসীরা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা। সীমান্ত সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।